ওয়েলকাম ফ্রেন্ডস, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পিএসসি ক্লার্কশিপের পিলি যে এক্সাম আমরা দিয়েছি তার আনসার কি তো আমরা এক্ষুনি দেখেছি, পিএসসি থেকে দিয়ে দিয়েছে। এবং আমি আমার ভিডিওর ডেসক্রিপশন, মানে এর আগে যে ভিডিও ছিল তার ডেসক্রিপশন আমি সেই লিঙ্ক ফিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা সব কোশ্চেন আনসার হয়তো মিলিয়েছো। এবার তোমরা বলতে পারো যে আমরা কোন উত্তরটা মেরেছি সেটা মনে রাখা তো সম্ভব না, তার কারণ এখনো আমাদের স্ক্যান্ড ওএমআর সেটা এখনো পিএসসি দেয়নি, বা আমরা কোনটায় কি অপশন টিক মেরেছি মাথা থেকে উড়ে গেছে। সত্যিই তাই, কারণ এতদিন হয়ে গেছে। হতে পারে, কিন্তু তাও যারা কিছুটা মনে রেখেছো তার বেসিসে থেকে একটা কত কাট আপ হতে পারে তার একটা বিস্তারিত আলোচনা আমি আজকে করব। এবং সেকেন্ড নতুন আর একটা তো ক্লার্কশিপ মিসলেনিয়াস আসছে, এর ভ্যাকেন্সি কি রকম হবে সেটা নানা রকম ডেপুটেশন সূত্রে আমরা ভ্যাকেন্সি কিরকম হতে পারে হয়তো আমরা কিছুটা হলেও আভাস পেয়েছি। যদিও এখন জানুয়ারি মাসে পিএসসি থেকে আমরা একটা ক্যালেন্ডার পাবলিশ হবে, সেখানে ভ্যাকেন্সি থেকে শুরু করে সব কিছু এ টু জেড আমরা জানতে পারবো। এবার আমি তোমাদের বলি, পিএসসি ক্লার্কশিপ যে অনগোয়িং প্রসেসের যে এক্সামটা 2023-এর আমরা দিয়েছি, সেই এক্সাম অনুযায়ী আমরা যদি দেখি ভ্যাকেন্সি সাপোজ 8,000, আমরা তো জানতাম 8,500। এবার সেটা কমে গিয়ে সামান্য কিছু শুনলাম, বিভিন্ন ডেপুটেশন সূত্রে জানা গেছে সামান্য একটু কমবে। এবার আমরা যদি ভাবি এটা 7,000, এই অনগোয়িং প্রসেসে ক্লার্কশিপে ভ্যাকেন্সি যদি 7,000 হয়, তাহলে কত নাম্বার অফ পিলি কোয়ালিফাই করাতে পারে পিএসসি? তাহলে 7,000 যদি হয়, পিলি একটু কম পরিমাণে ছেলেরা পাস করবে, সেটা 7,000, 60,000 থেকে 70,000 এরকম একটা হতে পারে, মানে 60,000 থেকে 70,000। এবার এর ইউআর কাট আপ তখন কত হতে পারে? 57 ইউআর কাট আপ। এসসির কাট আপ হবে তখন 45, ওবিসি এ হবে 43, এবং ওবিসি বি হবে 52, এসটি হবে 34, আর ইডাব্লিউএস হবে 45। এবার সামান্য আমরা 2-3 নাম্বার হয়তো এদিক ওদিক হতে পারে, বাট এরকমই হবে, কারণ তোমরাও যা আমাকে বিস্তারিতভাবে গ্রুপে দিচ্ছ আমি সেই তার উপর ভিত্তি করেই আমি এইটা বানিয়েছি। এবার আমরা সাপোজ ধরলাম যদি একটু ভ্যাকেন্সিটা বেড়ে যায়, পিএসসি থেকে ভ্যাকেন্সিটা বাড়িয়ে দিয়ে যদি 8,000 করে দেয়, তখন কত ছেলে পিলি পাস করতে পারে? তখন 70 থেকে 75,000 ছেলে মেয়ে পিলি কোয়ালিফাই করতে পারে। পিলি কোয়ালিফাই করলে তাদের কাট আপ কেমন হতে পারে? তখন তখন কাট আপটা আমাদের দেখতে পারি আসতে পারে, ইউআর এর ক্ষেত্রে হতে পারে 52, এসসির ক্ষেত্রে হতে পারে 41, ওবিসি এর ক্ষেত্রে হতে পারে 39, ওবিসি বি এর ক্ষেত্রে হতে পারে 48, এসটির ক্ষেত্রে হতে পারে 32, ইডাব্লিউএস এর ক্ষেত্রে হতে পারে 40। এবার আমি আর একটা জিনিস বলছি, সাপোজ আমরা বিভিন্ন ডেপুটেশন সূত্রে জেনেছিলাম যে 8,500, এবার সামান্য কম বেশি হবে। এবার আমরা যদি 8,500 হলে তখন কত ছেলে পিলি কোয়ালিফাই করতে পারতো? আমার মানে বিভিন্ন রকম নানা ডেপুটেশন থেকে যা ছাত্রছাত্রীরা বলেছে তার উপর বেস করে, এবং আমি নানা রকম সার্ভের মারফত সেইটুখানি বলতে পারি, 8,500 যদি সত্যি ভ্যাকেন্সি হতো পিএসসি ক্লার্কশিপে এই অনগোয়িং প্রসেসে, তখন কিন্তু পিলি পাস করতো মিনিমাম 80,000 ছেলে মেয়ে। 80,000 ছাত্রছাত্রী যদি পিলি কোয়ালিফাই করতো, তখন ইউআর এর ক্ষেত্রে হতো 49, এসসির ক্ষেত্রে হতো 39 কাট আপ, এবং ওবিসি এর ক্ষেত্রে হতো 37, ওবিসি বি এর ক্ষেত্রে হতো 47, এসটির ক্ষেত্রে হতো 29, ইডাব্লিউএস এর ক্ষেত্রে হতো 39। এবার আমি একটা কথা বলতে পারি তোমাদের, এই যে তোমাদেরকে দিলাম 8,500, 8,000, 7,000, এবার মনে রাখবে 8,500 হতে পারে। স্যাররা কিন্তু একটা জিনিস বলেছিল তখন ডেপুটেশন সূত্রে, প্রথমে যখন অনগোয়িং প্রসেসের পরে যে নতুন পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস আসতে পারে, সেই সময় স্যাররা বলেছিল 8,500 প্লাস, মানে স্যাররা কিন্তু পুরো 8,500 বলেনি। সেই হিসাবে আমি ধরলাম 7,000, 8,000 আর 8,500। এবার এর রেসপেক্টে ইউআর, এসসি, ওবিসি এ, ওবিসি বি, এসটি, ইডাব্লিউএস এ কি কাট আপ হতে পারে আমি একটা তোমাদের এস্টিমেট ধারণা দিলাম।
এবার কিছু ছেলে মেয়ে যদি কোনোভাবে এই কাট আপস গুলোর কাছাকাছি যদি হয়, তোমরা ভাবছো যে কাট আপের কাছাকাছি হয়েছে, কাট আপ তো আমার মোটামুটি হয়নি, তাহলে কি আমি পিলির জন্য এই পিলি পরে মেন্সের জন্য কি আমরা প্রিপেয়ার হব না? আমি বলবো দেখুন, এটা কিন্তু অনুমান। অনুমান পুরোপুরি যেমন ঠিকও হতে পারে, পুরোপুরি তেমন ভুলও হতে পারে, আবার কিছুটা ভুল কিছুটা ঠিক এর মাঝখান দিয়েও যেতে পারে। ফলে পিলি যদি এই কাট আপ গুলোর কাছাকাছি যদি আপনাদের কাট আপ হয়ে থাকে, যদি দেখেন ক্যালকুলেশন করে স্কোরটা সেরকম আসছে, তাহলে পিলির জন্য আপনারা বাড়িতে পিলির পরে মেন্সের জন্য আপনারা প্রস্তুতি নিতে শুরু করে দিন। বেকার সময় নষ্ট করবেন না, কারণ সময় কিন্তু আমাদের নেই। আমরা যা জানতে পাচ্ছি বিভিন্ন ডেপুটেশন সূত্রে ছাত্রছাত্রীরাই বলছে যে আমরা যে পিএসসি ক্লার্কশিপ এই যে ডিসকাস করছি, এর ওএমআর এত ছেলের তো ওএমআর, সেই স্ক্যান কপি আমরা পাবো হয়তো এপ্রিল মাস। এপ্রিল মাসে স্ক্যান কপি পাওয়ার কিছুদিন পরেই আমরা পিএসসি ক্লার্কশিপের কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। তার রেজাল্টের 1-2 মাস পরেই কিন্তু মেন্স হবে। ফলে আমাদের বসে থাকলে হবে না, আমাদের কিন্তু মেন্সের জন্য অলরেডি আমাদের প্রিপারেশনে নিতে শুরু করে দিতে হবে।